সত্য ত্রেতা দাপর কলি যুগে যুগে অবতীর্ণ হলেন তিনি। মাগো ভগবান সত্যযুগী অবতীর্ণ হলেন কি রূপে? ভগবান সত্যযুগী অবতীর্ণ হলেন নারায়ণ রূপে। যেন এমন রাজার রাজত্ব বেশ, যেন প্রভুর এমন রূপ দেখলে যেন ইহ জগতে নয়ন আর ফিরে আসে না রে। শুধু তাই নয় বাবা, প্রভু সত্যযুগে অবতীর্ণ হয়ে হস্তে নিয়েছিলেন কি শঙ্খ চক্র গদা পদ্ম, আর তার বামে নিয়েছিলেন কাকিমা শ্রীমতী লক্ষ্মী দেবীকে সঙ্গে করে। লক্ষ্মী দেবীকে প্রভু সঙ্গে করে নিয়েছিলেন কেন? দেখুন মা, লক্ষ্মী তো নারী না পুরুষ। লক্ষ্মী নারী, আমরাও নারী। লক্ষ্মী দেবীর যেমন রূপ আছে আমাদেরও কিন্তু তেমনই রূপ আছে। কিন্তু লক্ষ্মী দেবী শুধু কি দেবী মা, সে আরো কিসের দেবী? সে তো ধন সম্পত্তির দেবী। দেখুন মা, সেও নারী আমরাও নারী, কিন্তু আমরা কি তাদের মতো ধন সম্পত্তির মতো হয়ে পেয়েছি? মাগো প্রভু এই কলির কলিহত জীবকে জাগাইবে বলে, কলির অচৈতন্য জীবকে চৈতন্য করিবে বলে প্রভু আজ যোগের পর যোগ অবতীর্ণ হলে। মাগো ওই শ্রীমতী লক্ষ্মী দেবীকে অনুসরণ করে লক্ষ্মী চরণে ফুল চন্দন নিবেদন করে দিই। আমাদেরই আপন আপন দেহ মন প্রাণ সঁপে দিই। আমরা যেন তার চরণে শরণাগত হই কাঁদিতে কাঁদিতে একদিন সে লক্ষ্মী রানীর মতো আমরাও হতে পারি। মাগো অন্তরে ভাবনা করলে, অন্তরে বাসনা করলে সেই ভাবনা সেই বাসনা কোনোদিনও বৃথাই যায় না। কিন্তু যদি অন্তরে অহংকার করা যায়, সেই অহংকার কোনোদিনও পূর্ণ হয় না বাবা। কেননা ভগবান নিজে বদনে বলেছিলেন, জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে তুই একমাত্র প্রেম ভক্তি রস। মাগো জ্ঞান দিয়ে, পণ্ডিত্য দিয়ে, রূপ দিয়ে, জৈবন দিয়ে, আমার আমিত্ব দিয়ে কোনোদিন যে ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে পেতে গেলে একমাত্র অচলা প্রেম ভক্তি নয়নের জলের প্রয়োজন রয়েছে। তাই তো প্রভু জগতে জীবকে শেখাইবার লাগে আজ যোগে যোগে ধরার ধুলাই অবতীর্ণ হয়েছে। ত্রেতা যুগে প্রভু অবতীর্ণ হলেন রাম ঠাকুর রূপে। তাতেও ছিল প্রভুর রাজার রাজত্ব বেশ, তাতেও ছিল প্রভুর হস্তে অস্ত্র। প্রভুর হস্তে কি ছিল মা তীর ধনু, তার বামে ছিল সীতা দেবী, আর তার বদনে ছিল রাম 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 নামের বলি। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন। মস্তকে ধরা চূড়া, হস্তে মোহনা মুরলী, আর তার বামে শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রভু শ্রীমতী রাধা ঠাকুরানীকে সঙ্গে নিয়ে দাপর যুগে এই জগতে জীবকে বোঝাইবে বলে, জগতে জীবকে উদ্ধার করিবে বলে একের পর এক প্রভু লীলা করেছিলেন। যেন ওই লীলাকে অনুসরণ করে ওই লীলাটি আমরা দুটি নয়নে কোণে দর্শন করিতে করিতে তার এই ভক্তির পথে একদিন আমরা আসতে পারি। কেননা বাবা আমরা কলিযুগে দুর্লভে মানবী কুলে জন্ম পেয়েছি। আমরা যে শুধু ভগবানের উপলক্ষ মাত্র। আমরা কলিযুগে মানবী কুলে জন্ম পেয়েছি। মাগো এই মানবী কুলে জন্ম পেয়ে যেন তাদেরকে ভাবনা করিতে করিতে
একদিন আমরা এমন করে ভক্তির পথে আসতে পারি। কেননা মাগো আমরা যে কলির বড় পাপাচ্ছন্ন যে, আমরা কলির দুরাচারী পাপাচারী জীব। আমাদের এই কলির পাপাচারী দুরাচারী জীবের মুক্তি রয়েছে কিসে বাবা? একমাত্র ভক্তিতে জীবের মুক্তি রয়েছে। মাগো আমরা দুর্লভে মানব কুলে জন্ম পেয়েছি, আমাদেরও মুক্তি রয়েছে, কিন্তু কিসে মা অন্তরে ভক্তি রাখলে আমাদের এই জীবেরও একদিন মুক্তি হবে। তাই তো প্রভু দাপর যুগে তার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে একের পর এক লীলা করেছে। শুধু তাই নয়, দাপর যুগে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে পেয়ে প্রভু নির্বিতনে কুঞ্জের মাঝে ব্রজগোপীদেরকে সঙ্গে নিয়ে প্রভু মহা মহা মহারাস লীলা করেছিলেন। মাগো কেন করেছিলে? যেন এমন করে ওই রাসলীলাটি আমরা স্মরণ করে আমরা প্রভুকে আমাদের দুটি নয়নে জলে ডাকিতে পারি। মাগো যখন ওই বনে রাসলীলা হয়েছিল, ব্রজগোপীগণ কি করে গোবিন্দ চরণে পেয়েছিল? শুধুমাত্র নয়নে জলে কেঁদে কেঁদে হৃদয় বক্ষ ভেসে দিয়ে ব্রজগোপীগণ গোবিন্দ চরণ সেদিন বনে লাভ করেছিলেন। যেন আমরা এমন করি এই মানবিকুলে জনমটি নয়নে জলে কাঁদিতে কাঁদিতে প্রভুকে ডাকার মতো ডাকতে পারি। তাই তো প্রভু আজ বাবা এই কলিযুগে যেন অবতীর্ণ হলে শ্রী চৈতন্য মহাপ্রভু, যেন কাঙ্গালের ওই অধীনে কাঙ্গাল হই অঙ্গে ছিন্ন গেরুয়া বসনে ধারণে করে প্রভু মস্তকে চৈতন্য শিখা রেখে কপালে শুদ্ধ তিলকের ফোঁটা ধারণে করে কণ্ঠে যোগমায়া দেবী তুলসীর মালায় আশ্রয় করে আজ ভক্ত পাবার লাগি প্রভু সুরধ্বনি গঙ্গার কুলে এসে ভক্ত বদনে দর্শন করে প্রভু ভক্তের ধুলাই ধুলাই যাই রে যাই রে গনা রে গনা গরি প্রভু গো ভক্ত ধুলা যাই
গোরা জয় রে গোরা ওরে প্রভু গোরা গরি প্রভু গো ভগতের চরণ ধুলাই ভক্ত ধুলা যাই রে গোরা জয় রে গোরা আজ যাই প্রভু গোরা গরি গোরা গরি ওরে ভগত চরণ ওরে ভগত চরণ হরিবল হরিবল চরণে পাবার লাগি প্রভু ধুলা ধুলাই যাই রে যাই রে গোরা ওরে গোরা গরি রে হে রে ভগতের চরণ প্রভু ধুলা ধুলাই যাই রে পৃথিবীকে উদ্ধার করিবে বলে কলিরা চৈতন্য করিবে বলে প্রভু যেন আজ কলিযুগের ভগবান হই পতিত পাবন গৌর হরি হই আজ নিজে ভক্তের চরণের ধুলা প্রভু গড়া গড়ি দিয়ে কাঁদলেন কেন প্রভু আজ ভক্ত চরণ এই হৃদয় বক্ষ মাঝে পাবার লাগি ভক্ত চরণ প্রভু হৃদয় মাঝে ধরিবার লাগি আজ প্রভু দুটি নয়নের জলে কেঁদে কেঁদে যেন ধুলাই গড়াগড়ি দি ভক্তের চরণ ধুলি হৃদয় বক্ষে লাপন করে হরিবল আর ভক্তের চরণ দুটি হৃদয় বক্ষে জড়ায়ে ধরে প্রভু আজ ভক্তকে কেঁদে কেঁদে বলে ওরে ভগত তোমরা একবার সময় থাকিতে পর হরি নামে মালা তোমরা সময় ও তোমাদের এমন দিন আর ভাগ্যে হয় কি না তোমরা সময় থাকিতে পর হরি নামে মালা এমন দিন
তোমাদের বহু ভাগ্য করে এই জন্মে মিলে তোমরা সবাই থাকিতে বড় হরি নামে মালা করে ভাগ্য মিলে ও তোমরা সময় থাকতে হরিবল হরিবল বড় হরি হরি নামে মালা তোমাদের এমন মানব জান আমার হয় কি না হয়। তোমরা সময় থাকিতে পরহরি নামে মালা এমন মানব জানো আর হয় কি না ও তোমরা সময় থাকতে পর হরি নামে মালা তোমাদের যে হেলাই হেলাই দি গনা দিন বইয়ে ওরে পুরাই যায় রে ও তোমাদের হেলাই 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 দি ফোটায়ে যাই রে তোমাদের যে হেলাই হেলাই দি এদিন ফুরায়ে ওরে ফুরায়ে যায় রে তোমাদের হেলাই হেলাই হেলায় হেলায় দি ওরে দিন ফুরায়ে ফুরায়ে যায় রে ও তোমাদের কখন জানি তোমাদের কখন জানি দেহের বেলা ডুবে যায় রে তোমাদের যে হেলাই হেলাই রি ওরে ফুরায়ে ওরে ফুরায়ে যায় রে ওরে কখন জানি ওরে কখন জানি বেলা ডুবে যায়
তোদের যে হালাই হালাই দি উড়ায় যাই হলি হলি হালায় হালা যেন ফুরাইয়া গেল তোমারে হালাই দি ফুরাইয়া যাই রে প্রভু আজ শ্রীধাম নদিয়ার মাঝে মাগো ভক্তির চাঁদ বদন দর্শন করি ভক্তির কাদা বদন দর্শন করি প্রভু আর আমার আমিত্ব নিয়ে ঠিক থাকতে পারলেন না প্রভু আমার আমিত্ব পরিত্যাগ করি আজ শ্রীধাম নদিয়ার মাঝে নিজে ভক্তির চরণের ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর ভক্তের হাতে ধরে পায়ে পড়ে বলছে এদি তোমরা সময় থাকতে একবার পরহরি নামের মালা কেননা এদি তোমাদের যদি একবারে দেহের জীবন বেলা ডুবে যায় এ বেলা যে আর কোনোদিন হবে না মাগো শুধু তাই নয় পদে মহাজন কি বললে সুরধনের তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি গৌরা নাম দেবী ভোর প্রভুজি আজ সুরধনী গঙ্গার কুলে অবতীর্ণ হলে মাগো প্রভু শুধুই অপ্রাকৃত জগতে সুরধনীর তীরে প্রভু অবতীর্ণ হলেন না প্রভু আজ সুরধনীর তীরে অবতীর্ণ হলে কোন সুরধনীর তীরে মাগো এই ভক্তের দেহের মাঝে যে সুরধনীর তীর রয়েছে চরণে হাত দিবে না বাবা হরিবা এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবি না এটা থাকবি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিম লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন ছাড়া আছে কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন গীতা পাঠ মহানাম যজ্ঞ অনুষ্ঠান এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন হ্যাঁ তো গৌর হরি বল হরি বল হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে আপনারা সবাই একটু লক্ষ্য করুন ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি তিনি মেয়ের মতোই দেখেন আমাকে তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে সত্যি খুব ভালো
ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে, তাই না? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল।